মাত্র ৩ কিলোমিটারের একটি রাস্তা আর সেতুর অভাবে ২ দশক ধরে বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জ সদরের ১.৫ লাখ মানুষ। বর্ষা এলেই কাদাপানি আর দুর্ভোগে স্থবির হয়ে পড়ে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন সহ স্বাভাবিক জীবন। প্রতিশ্রুতি, আবেদন, স্মারকলিপি সবই হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। শেষ পর্যন্ত অধিকার আদায়ে রাস্তায় নেমেছে এলাকাবাসী। চাকা ঘুরছে কিন্তু এগোচ্ছে না গাড়ি, কাদায় আটকে আছে মাঝ রাস্তায়। শেষে ঠেলাঠেলিতে কোনো মতে রক্ষা। আর একটু এগিয়ে গেলে দুর্ভোগ আরও চরমে। থই থই পানিতে ডুবেছে সড়ক, হাঁটু পানি মারিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। চাঁপাইনবাবগঞ্জ সদরের মাত্র ৩ কিলোমিটার পিঠালীতলা বাগানপাড়া সড়ক সংযুক্ত করেছে ৩ ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম। অথচ ২ দশকেও হয়নি টেকসই সড়ক কিংবা একটি সেতু। বর্ষা এলেই ডুবে যায় সড়কের একাংশ। গাড়ি ঠেলতে লেগে আমরা পা ভেঙে যাই। এই রাস্তাতে আমরা ধান তুলতে পারছি না। ছাত্র ছাত্রীর কষ্ট, প্রাইমারি স্কুলের কষ্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রায় ১,৫০০ ছাত্রছাত্রী প্রতিনিয়ত পড়াশোনা করে আমাদের অনেক কষ্ট হয়। একটা ডেলিভারি রোগী যে মারা যাচ্ছে বাড়িতে অসুস্থ, তাকে যে নিয়ে যাব তার কোনো গাড়ি নাই। এলাকাবাসীর দাবি, সমাধানে স্থানীয় প্রশাসন একাধিকবার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষে দেওয়া হয় স্মারকলিপি, করা হয় মানববন্ধনও। আমাদের দাবি আমাদেরকেই আদায় করতে হবে, অন্য কেউ আদায় করে দিবে না। প্রতিশ্রুতি দেয় যে আমাকে ভোট দাও, পাস করলে ইনশাআল্লাহ এই ব্রিজ রাস্তা করে দেবো, কিন্তু নির্বাচন শেষ, সবকিছু শেষ। আমাদের রাজস্ব অথবা উন্নয়ন তহবিল থেকে আমরা মাটি ভরাট সহ আপাতত এইচবিডি অথবা সিসির রাস্তার প্রস্তাব করতে, এবং যেটা যত দ্রুত সম্ভব সেটা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ইতিমধ্যেই এলজিডি থেকে প্রকল্প পাঠানো হয়েছে। যদি ডিপিপিতে অনুমোদন হয়, আমরা আশাবাদী যে এটি ডিপিপিতে অনুমোদন হবে। এরপরে আমরা এলজিডির মাধ্যমে এই কাজটি শুরু করা হবে। পিঠালীতলা বাগানপাড়া সড়কে প্রতিদিন চলাচল করে প্রায় ১.৫ লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।